নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওতে আমি কথা বলবো আজকে অবশ্য করেই আমাদের টিনা এবং ফন্দীপকে নিয়ে। তো সবাই তো মোটামুটি টিনার থার্ড বয়ফ্রেন্ড কে আর কি, তো সেগুলো তো দেখাচ্ছে। তো আমি আজকে টিনার যে ফোর্থ বয়ফ্রেন্ড তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো, এবং অবশ্যই পরিচয় করাবো আমি ফন্দীপের মহাপুরুষের সাথে, তাই তো। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা তো দেখতেই পাচ্ছি গত প্রায় 1 বছরের ওপর অতিক্রান্ত হয়ে গেছে। একটা ফ্যামিলির কেচ্ছা বাইরে এসেছে এবং তারা নিজেরাই এনেছে, নো ডাউট তারা নিজেরাই এনেছে। এবং এই কেচ্ছাটা যেই না বাইরে এসেছে অমনি কিছু দল এই টিনার পক্ষ নিয়ে এবং কিছু দল ফন্দীপের পক্ষ নিয়ে ভিডিও করেছে, মানে কিছু মানুষ আর কি। তো সবাই যে যার ভিডিও করেছে, একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি হয়েছে, এবং তারপরে উড়ে এসে জুড়ে বসেছে সব লিগাল টিমরা, বুঝলেন তো। মানে নর্মালি ধরুন কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোর্ট কেস চলে, তাহলে সেক্ষেত্রে হয় যে একজন লয়ার থাকে যিনি কেস করেছেন তার পক্ষে, এবং যিনি অপোনেন্ট থাকে তার একজন লয়ার থাকে। কিন্তু না, এদের সব বড় বড় ব্যাপার, কারণ এরা হচ্ছে ওয়াইটির কেচ্ছা বেচা সেলিব্রিটি, বুঝলেন তো, সস্তার সেলিব্রিটি ওয়াইটি। তো সেই জন্য এদের কিন্তু লিগাল টিমের প্রয়োজন পড়েছে, এবং লিগাল টিম তো বুঝতেই পারছেন যেখানে লাইভ করে করে ভেতরের খবর বাইরে দেয় আর কি। তো ব্যাপারটা হচ্ছে সেই নিয়ে তো প্রচুর প্রচুর চলেছে, এবং ইতিমধ্যে টিনু যে ঘর ছেড়ে চলে গেছিল, ঠিক আছে, তো সে স্বীকারই করে ফেলে যে হ্যাঁ ঠিক আছে সে কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত, এটা আমরা সবাই জানি। তো এখন তাদের ব্রেকআপ হয়ে গেছে, এবং যেই না ব্রেকআপ হয়েছে অমনি তো যেই না মানে টিনুর আর কি ওই যে ফোকলার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে আর কি। তো বিচ্ছেদ ঘটার পর ফোকলা সরাসরি টিনার যারা অপোনেন্ট, মানে তার হাজব্যান্ডের লিগাল টিমের সঙ্গে যোগাযোগ করে এবং অনেক কিছু বলা যেতে পারে বমি করে দেয়, ঠিক আছে, সব কিছু। এবারে এরকম একজন মানুষ, মানুষ বলাটাই বোধহয় ভুল, তবুও যেহেতু মানুষ, তো মানুষের মতো দেখতে, কারণ মানুষের মান এবং হুঁশ দুটোই থাকে। তো যে একটা মেয়েকে, একটা ঘরের বউকে দিনের সেই ঘর থেকে বের করে এনে শুধুমাত্র নিজের স্বার্থে তাকে সব রকমভাবে ব্যবহার করেছে, এবং তারপরে যখন তার আসলিয়াতটা টিনার সামনে চলে এসেছে, টিনা তাকে ছেড়ে দিয়েছে, এবং সেই প্রতিহিংসা থেকে সে কিন্তু একটা এই কাজগুলো সে করেছে, ওটা প্রতিহিংসা পড়াতে স্বীকার করেছে সে। আচ্ছা, তো এখন যেটা খুব যে মানে একটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে এই টিনার যে থার্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে, মানে টিনা এখন যার সাথেই কথা বলছে মোটামুটি তাকে ধরে নেওয়া হচ্ছে তার থার্ড বয়ফ্রেন্ড। এবং সব থেকে অদ্ভুত লাগছে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু ওরা এগুলো দেখছে যে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ করছে না, ভিডিওতে একটা কথাও বলছে না। উল্টে তার হোলির ভিডিওটা আমি আজকে দেখলাম, সেখানে বলছে মনে রং নেই তো কি হয়েছে, তবু রং খেললাম। কোনো দরকার ছিল না এই টাইটেলটা দেওয়া, কিন্তু ইচ্ছাকৃতভাবে যাতে ভিউজ আসে সেই জন্য এই টাইটেলটা দেওয়া। মনে রং নেই মানে একটা সময় তো বিশাল রং ছিল, একটা সময় চলে গেছিলো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে, তখন তো রঙই রং ছিল, এখন মনে রং নেই। বাচ্চা নিজের কাছে আনবো, নিজের কাছে আনবো, তারপর সেই মা বাচ্চাকে ভুলে দিব্যি মানে কি বলবো, নিজের লাইফ নিয়ে মেতেছিল, নিজের জীবন নিয়ে মেতেছিল। তো এগুলো তো সচরাচর দেখা যায় না, এই ওয়াইটিতেই দেখা যায়। এবং সত্যি কথা বিশ্বাস করুন, এইগুলো মানে যে সিরিয়ালগুলো হয় আমাদের ডেলি সোপ, তাকেও কিন্তু হার মানিয়ে দেবে। মানে বলা যায় না যে কোনো দিন টালিগঞ্জ থেকে না এদের ডেকে পাঠায়, ঠিক আছে, কারণ এরা এত সুন্দর অ্যাক্টিং করে, প্রত্যেকে এত সুন্দর অ্যাক্টিং করে যে বলাই বাহুল্য। আচ্ছা, এবারে ও থার্ড বয়ফ্রেন্ড কাকে ধরা হচ্ছে না, এখন টিনা যার সঙ্গে মানে যেখানে জিমে ভর্তি হয়েছে সেই জিমের যে ট্রেনার তাকে ধরা হচ্ছে থার্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে। তো একটা ছবিও খুব ঘুরঘুর করছে। তো এই যে থার্ড বয়ফ্রেন্ড, তার পালা যখন শেষ হবে তখন আসবে দেখবেন একজন ফোর্থ বয়ফ্রেন্ড। মানে একের পর এক এরকম ধরনের বের করা হবে, এবং এই যে বের করা হচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে কিছু একটা ধরুন হঠাৎ করে কারো মাথায় আসছে বলে দিচ্ছেন যারা কন্ট্রোভার্সি ভিডিও করছেন, এবং সেইটা নিয়ে চলবে, সেটা নিয়ে বেশ দুপক্ষ বাদানুবাদ হবে, ভিডিওস হবে, সব কিছু হবে। এবং মজা কারা নেবে বলুন তো, এই সমস্ত ব্লগাররা যাদের নিয়ে এই সময় আলোচনা হচ্ছে, তারা কিন্তু এগুলোকে থামাবে না, তারা এইগুলোকে কিন্তু আরও বেশি এনজয় করবে এবং চাইবে যে তাদের নিয়ে পাবলিসিটি, সেই এটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, পাবলিসিটি তো হচ্ছে, তো সেইগুলো নিয়ে পাবলিসিটি হোক, ঠিক আছে। ওদিকে কিন্তু ফোনদীপও কম যায় না, ফোনদীপও বিশাল, বুঝলেন তো। সারাদিন এই গরমেও ধরুন যাদের 10টা 5টা ডিউটি, যেসব পুরুষ মানুষরা ডিউটি করেন,
তারা এই গরমেও বেরোচ্ছে দিব্যি, অফিস কাছারি করছেন, সন্ধে ফিরে আসছেন। তো এর জীবনটা তো ওরকম না, এর জীবনটা বিশাল আরামের জীবন। সমস্ত কাজকর্ম সে তার মা বাবাকে দিয়ে করায়, বয়স্ক মা বাবাকে দিয়ে। এমনকি বাচ্চাটাকে স্কুল পর্যন্ত তার মা নিয়ে যাচ্ছে, এবং তারপরে বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে ফিরছে তার মা। ছেলে বসে আছে, ছেলে বসে বসে মনে মনে ফন্দি করছে কি করে আমি আমাদের নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করব। সেই জন্য সে এখন একজন বিশাল মহাপুরুষের গল্প আমাদের বলবে। ভিডিও টাইটেলে এরকমই কিছু ছিল না, সরি টাইটেল না, থাম্বনেলে ছিল, থাম্বনেলে এরকমই কিছু ছিল। এবং তারপরে যখন ভিডিওটা এন্ড হলো, এই 2-3টে ব্লগে না এই জিনিসটা করছে, যখন ভিডিওটা এন্ড হলো এবং সেখানে কিন্তু বললো না এখন তোমাদের বলবো না, আমি তোমাদের বলবো আমার আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি বলবো, এই চ্যানেলে বলবো না। মানে কি, আমি একটা কৌতূহল তোমাদেরকে দিয়ে চলে গেলাম, বেশ তোমরা তোমাদেরকে আমি মানে লাড্ডুটা তোমাদেরকে দিলাম, অথচ কেড়েও নিলাম। এই লাড্ডুটা খেতে হলে কোথায় যেতে হবে না, আমার সেকেন্ড চ্যানেলে যেতে হবে, মানে সেখানে ভিউজটা হবে আর কি। তো এই হচ্ছেন আমাদের ওয়াইটির সস্তা সেলিব্রিটি, যারা নিজেদেরকে নিয়ে চায় আলোচনা হোক। সেটা টিনাও সেটা সন্দীপ, দুজনেই চাইছে নিজেদেরকে নিয়ে আলোচনা হোক। আরে বাবা, তোর মনে রং নেই, কিছু মানে কি বলবো, মনে রং নেই, ঠিক আছে, তো সেই জিনিসটাকে তো পার্সোনাল রেখে ভিডিও নর্মাল ব্লগ তো শেয়ার করা যায়, যে একটা হোলি ব্লগ। আচ্ছা, কোন মহাপুরুষের গল্প, কে মহাপুরুষ, সেই মহাপুরুষ তো আমরা ভালোভাবেই বুঝতে পারছি, তাই না? তো সেই মহাপুরুষের গল্প যে সে বলবে, তো সেই মহাপুরুষটি গল্প মানে সবাই তো জানে, তো সেই মহাপুরুষের গল্প বলে হবেটা কি আলটিমেটলি, মানে সেই ওর সেকেন্ড যে চ্যানেল সেখানে ভিউটা হবে, এটাই আর কি। এবং সেখানে যখন ভিউজটা হবে তখন বেশ এদের ঘরে দেখবেন রেভিনিউ ঢুকছে, তাই না? বেশ ভালো। কিন্তু মানে এরা চায় না যে এদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি কখনো থামুক, এবং যখন এদের নিয়ে তখন বিশাল পর্যায়ে আলোচনা চলে যাবে তখন বলবে তোমরা কেন আমাদের নিয়ে আলোচনা করছো, একদম করবে না আমাদের নিয়ে আলোচনা। তো এইটাই হচ্ছে এদের মেন ব্যাপার, ঠিক আছে? আবার দেখবেন যখন সব কিছু থেমে যাবে না, মানে ধরুন কেউ এদের নিয়ে কোনো আলোচনা করছে না, কিছু করছে না, তখন দেখবেন সব লিগাল টিমরা লাইভ করতে বসে যাবে, এবং লিগাল টিমের লাইভ করে আসুন আপনাদের ভেতরের খবর দেবো, আসলে কিন্তু কিছুই খবর নেই, ফাঁকা। হ্যাঁ, কিন্তু ওই একটা দুটো ব্যাস দিয়ে দেবে, হয়তো একটা কিছু একটা বলবে, ব্যাস ভেতরে খবর, সেইটা নিয়ে দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, মানে আমাদের দেশে এত কিছু হচ্ছে, আমাদের চারপাশে এত কিছু ঘটছে, আমাদের এত কিছু টেনশন, এত কিছু সমস্যা, তার মধ্যে এরা একের পর এক টপিক। আজকে যেমন টিনু তার থার্ড বয়ফ্রেন্ডকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু ভুলেও সে মুখ খুলবে না, কারণ সে জানে এটা নিয়ে যত মানুষের মধ্যে একটা কৌতূহল থাকবে, যত কিউরিওসিটি থাকবে, মানুষ তত ওর ব্লগ দেখতে যাবে। ফন্দীপে থেকে টিনুর ভিউজটা বেশি হয়, ওই জন্য টিনুর মায়েরও এখন বাঁচতে ইচ্ছে করছে না। একটা সময় মেয়েকে কি সাপোর্ট করেছিল না পরকীয়াতে, কিন্তু এখন তার বাঁচতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এরা মোটামুটি দেখুন, ডিভোর্স কেস যদি কন্টেস্ট হয় সেটা কিন্তু বছরের পর বছর চলবে, এরাও কিন্তু এটা বছরের পর বছর চালাবে, কারণ এদের কাছে এটাই হচ্ছে কন্টেন্ট, এটাই হচ্ছে এদের বিশেষত্ব। ফ্যামিলি কেচ্ছা সবাই বিক্রি করতে পারে না, এরা হচ্ছে লাজ লজ্জাবিহীন, এদের লাজ লজ্জা বলে কিছু নেই, এরা নিজেদেরকে ঠিক এইভাবে নিজেদের কেচ্ছাগুলোকে বিক্রি করবে এবং ঘরে বসে বসে টাকা পয়সা উপার্জন করবে, এই হচ্ছে এদের মেন কাজ। তো বাকি যারা অডিয়েন্স আছে এখন অনেকে বুঝতে পেরে গেছেন, এবং অডিয়েন্সটা আবার কি বলুন তো, অনেক সময় ভিডিও দেখছেন না, তখন ওই যে দুপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যাচ্ছে এমন কিছু টপিক দিয়ে, বেশ আরও এদের নিয়ে আলোচনা হচ্ছে না, মাঝখানে এদের নিয়ে আলোচনা কিন্তু টোটালি স্টপ হয়ে গেছিলো, আবার দেখবেন আলোচনা বেড়ে গেল, ঠিক আছে? আবার দেখবেন বলা যায় না, থার্ড বয়ফ্রেন্ড এসে আবার জুটে গেল, থার্ডের পর ফোর্থ, হ্যাঁ, এরকমভাবে সব পরপর আসবে, বছরের পর বছর চলবে, এই তো সবে শুরু, তাই না? তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার জন্য। বাই, সবাই খুব ভালো থাকবে।